বলি কার বাদে পরশুদিন জামাই ষষ্ঠী, জামাইগুলোকে কবে ডাকতে যাবে? আর টিকতে দিলে না। যাবো যাবো ডাকতে যাবো। আর কবে যাবে ডাকতে? জামাই ষষ্ঠী তো কাল বাদে পরশুদিন, জামাই ষষ্ঠী চলে গেলে কি ডাকতে যাবে? আরে যাবো যাবো, এটা থামা পেলে না রে। আরে আগে থেকে ডাকলে যেন তোর জন্য বেনারসি আর আমার জন্য যেন খদ্দেরের ধুতি পাঞ্জাবি নিয়ে চলে আসবে। যাই হোক, জামাই ষষ্ঠী বলে তো কথা। কেন আগের বারে ছোট জামাই তোমার জন্য ভালো ধুতি পাঞ্জাবি আর আমার জন্য শাড়ি আনেনি? কেন রে, বুড়ো জামাইয়ের কথাটা বল। আগের বারে আমাদের জন্য যে জামা কাপড় গুলো নিয়ে আসছিল, যেন রাস্তা থেকে গুলি নিয়ে আসছে। শালা একটা হাড় কিপ্টের বাচ্চা। তা বলে কি জামাই ষষ্ঠীতে জামাইদের ডাকবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডাক করতে হবে না, আজই জামাইদেরকে ডেকে আনবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, জামাইদের নিমন্ত্রণ করে এসো, আমি গিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আগে তাহলে বড় জামাইকে নিমন্ত্রণ করে আসি। ও প্রতিবার আমার বাড়িতে এসে গান্ডে পিন্ডে গিলে চলে যায়, আর ওর বাড়িতে কোনো নিমন্ত্রণ করে না। যাই, খাওয়াও হবে আর নিমন্ত্রণ করাও হবে। পরশু তো জামাই ষষ্ঠী, শ্বশুর মশাই এখন এবারে নিমন্ত্রণ করতে এলো না, ভুলে গেল নাকি রে বাবা? বরং যদি আজকে আবার চলে আসে তখন তো আমাকে আবার পোল্ট্রি কিনতে হবে। তার থেকে বরঞ্চ আজকে আমিই চলে যাই, খাওয়াও হবে আর নিমন্ত্রণও নেওয়া হবে। চা নিয়েছিস? ভালো করেছিস, দে। দুধ চা? দুধ কোথায় পেলি? দোকান থেকে কিনে নিয়ে এলাম। টাকা তোর বাবা দিয়ে গেল নাকি? কেন, তোমার টাকা দিয়ে তো কিনে এলাম। টাকা কি সস্তার নাকি? ওই তো দিয়েছিল বিয়ের সময় একটা ভাঙাচোরা সাইকেল, সেই সাইকেল চালাতে যে আমার পথ ব্যথা হয়ে যায়, হাজারবার বনে চলে আসে। দুধ কেনার জন্য আবার টাকা নিয়ে নিয়েছে। আজকে ভাবছি এই দুধ চায়ের খরচাটা তুলতে তোর বাবার কাছে যাব, আমার ষষ্ঠী নিমন্ত্রণও দেওয়া হবে আর খাওয়াও হবে। আচ্ছা, আর কিপ্টের বাচ্চাটা বাবা, তুই দেখেছিস আমার বাবা তোকে দিয়ে দিয়েছিল? আমি জানি না বাবা। ইয়ার কি বুঝবি, কত ধানে কত উফ, কি সাইকেল রে বাবা! প্রত্যেকের শ্বশুর বাইক দিচ্ছে, 4 চাকা দিচ্ছে, আর আমার শ্বশুরকে এটা ভাঙাচোরা সেকেন্ড হ্যান্ড সাইকেল দিয়েছে। আবার মর্মর গল্প করছি। বুড়ো জামাই তুমি এখানে? আরে শ্বশুর মশাই, আপনি এই রাস্তায়? আরে আমি তো তোমার বাড়িতে যাচ্ছিলাম জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। আমি তো আপনার বাড়িতে যাচ্ছিলাম, ভাবলাম হয়তো অসুস্থ, এবারে এখন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে যাচ্ছি না, তাই দেখতেই যাচ্ছিলাম। চলো চলো বাড়িতে চলো, নিমন্ত্রণ দিয়ে আসি। না 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 না, বাড়িতে যাওয়ার দরকার নেই, আপনার মেয়ে বাড়িতে নেই, ধান কাটতে গিয়েছে। আর কি করা যাবে? ঠিক আছে, তুমি তাহলে বাড়ি চলে যাও। না না না, আপনার বাড়িতেই চলুন না, ওখানেই তাহলে নিমন্ত্রণটা করে নেবেন। তোমাকে তো বলা হয়নি, তোমার শাশুড়ি মা তো অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাহলে চলুন একবার দেখে আসি। না না না, তুমি বাড়ি চলে যাও, জামাই ষষ্ঠীর দিন চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে জামাই, তুমি তাহলে বাড়ি যাও, আমি বাড়ি চলে যাই। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান। শালা শ্বশুর এক্ষুনি আমার পোল্ট্রির খরচা বাড়িয়ে দিতে। আর নিজেও খাওয়া হলো না আজকে। তো ভাবছিলাম চায়ের দুধের খরচাটা তুলবো, হলো না। ঠিকঠাকটা জামাই, তুমি নিজের বাড়িতে রাখবে না, শুধু আমার বাড়িতে যে খাবে। যা, আমি ঠিক করেছি, যা ঘর যা, নিজের বাড়িতে যে খা, যা ঘর যা। বাবা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, থাক থাক থাক, বসো বসো বসো। বাবা যেদিকে কাল বাদে পরশু দিন তো জামাই ষষ্ঠী, তাই তোমাদেরকে সবাইকে ডাকতে এলাম, তোমরা সবাই যেও। আচ্ছা ঠিক আছে। এই না বাবা, চা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাইকে দে। জামাই তো চা খাই না। ও তাহলে খুব ভালো ভালো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ওদিকে কাজগুলো সেরে আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা চা খান। আচ্ছা বাবু, তুমি তো অঙ্কের শিক্ষক, মুখে মুখে হিসাব করতে পারো, তুমি বলো তো 6 জনের 200 করে হলে কত কেজি মাংস লাগবে? 1200 মাংস বাবা। 1200 লাগবে না? আচ্ছা 100 গ্রাম করে হলে 6 জনের কত লাগবে? শ্বশুর এখানে নিমন্ত্রণ করতে এসছে নাকি জামাই ষষ্ঠীর কত খরচা হবে হিসাব করতে এসছে? ইচ্ছা করছে তো। ঠিক আছে জামাই বলো। হ্যাঁ বাবা বলছি, ওই 600 মতো লাগবে। 600? তবে ঠিক আছে। তাহলে বাবু যে 180 টাকা করে মাংস হলে 600 মাংসের দাম কত হবে? ওই বাবু, আপনি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসেছেন না জামাই ষষ্ঠী কত কি খরচা হবে সেটা আপনি জানতে এসেছেন? আচ্ছা বাবু রাগ করো না, রাগ করো না, তোমরা সবাই মিলে জামাই ষষ্ঠী চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসি, হ্যাঁ হ্যাঁ, আপনি কি চলে যাচ্ছেন বাবা? হ্যাঁ হ্যাঁ।
ও তোমরা চলে এসেছো? আমার তো অনেক কিছু নিয়ে এসেছে। ও, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, বরণ করে নিই। এসো, তোমরা চলে এসো। একটু লজ্জা নেই? শ্বশুর বাড়িতে যাচ্ছ একটা লাউ নিয়ে, একটু মিষ্টি আম কলা এগুলো তো নিতে পারো। আরে আম কি হবে, তোমার বাবার তো পাতলা পায়খানা হয়েছে। আর কলা, তোমার বাবার তো একটা কলা, কি বলে মানে তুমি? তোমার বাবার তো একটা কলার গাছ আছে, এই সেদিনকে আমাদের বাড়িতে দিয়ে গেল না। মিষ্টির কথা বলো না, এমনিতে বাচ্চাদের প্রচুর দাম, তোমার বাবার সুগার হবে, মার তো বয়স হয়ে গেছে, চলো দেরি করো না, চলো। দেখো আগেই চলে এসছে। মা, ও মা, কি হলো, চেঁচাচ্ছিস কেন? এসেছিস, ঘরে ঢুকে যাবি? এতদিন পর তোমার জামাই এলে, তুমি একটু বরণ করবে না? ও হ্যাঁ, তাই তো, দাঁড়া দাঁড়া, বরণ করছি। আরে দাঁড়ান দাঁড়ান কাকুমা, আমাদের চালের টাটকা তাজা কচি চাল কুমড়ো নিয়ে যান। জামাই ষষ্ঠীতে চাল কুমড়ো? আর ওসব দেখো না, যা যান তাড়াতাড়ি রান্না বান্না করুন, আমরা খেতে হবে তো। বড়দা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তা তুমি তো কেমন আছো? এই ভালোই আছি। এসছো তো মনে হয় অনেক সময় আগেই। না না, বেশি সময় হয়নি বড়দা। দেখেই বোঝা যাচ্ছে। তো কাজ কাম কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে, তোমার ছাত্র বেতনটা কেমন চলছে বলো? আমার তো ভালোই চলছে, জানো তো। আর কি জানবো, সুষমাটা যে কোথায় গেল, খাওয়া দাওয়া কি করবে নাকি? হ্যাঁ আমরাও তো দীঘা ঘুরে এলাম, সরকারি বাসে করে, এখন তো ফ্রি করে দিয়েছে, ওর তো ভাড়াই লাগেনি, আর ওর কোলে বসে আমিও চলে গেছিলাম, ভাড়াই লাগেনি। বাহ, ভালো তো। তোমার দাদাবু এত কিপটে আর এত মিথ্যেবাদী, আমি আগে জানতাম না বাবা। ঠিক বলেছো। এত মিথ্যা কথা বলে কি করি? জানি না বাবা, দিদি কি দেখে ওকে বিয়ে করলো। তা তোমাদের প্ল্যানিং কি বলো? আমরা তো এই দার্জিলিং থেকে ঘুরে এলাম, আমরা ফ্লাইটে গিয়েছিলাম, ও তো বাসে যেতে পারে না, বাসে গেলে বমি টমি করে, ও আচ্ছা, ফ্লাইটে গিয়েছিলাম। ফ্লাইটে আবার বমি করে দেয়নি তো? ফ্লাইটে কিছু কেন বমি করে, আমি তো ওপর থেকে ওড়ে তো। না নিচ দেখলেও বমি হয়ে যেতে পারে তো। না না না, ও আচ্ছা। জামাই বাবা, এসো এসো, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট করে এসেছো, এসো খাবে, এসো। হ্যাঁ হ্যাঁ, মা যাচ্ছি। তোমরাও এসো। মা কি আমাকে চোখে দেখতে পারে না? এনেছে তো ওই চাল কুমড়ো, তার আবার বেশি বেশি। চলো 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 চলো। আজ ভালোই খাওয়া হবে, মাংস করেছে। তার জন্য মাংস ভাত আর আমার জন্য পান্তা ভাত? বাবা বাবা, ও বাবা, কি হচ্ছে বলে যাবে, কি হচ্ছে? তার জন্য মাংস ভাত আর আমার জন্য এই পান্তা ভাত, এটা দেখি খাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ব্যবস্থা করছি। বাবাই আমাকে মনে হয় বেশি ভালোবাসে। ওইটা ভালো। আমার জন্য আসছে। এই নো বাবা। আরে চালে বাবা, হ্যাঁ, প্রচন্ড গরম লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবা যে কোথায় গেল, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ বাবা, শান্তি। খাবারটা হেভি হয়েছে বাবা। পেঁয়াজটাও তুই খা। না 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 না, তুমি খাও, তুমি খাও। এটা ভালো হয়েছে গো। খা খা।
তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, একদম সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, খুবই সুন্দর। কম পড়লে এখান থেকে নিয়ে নিস। না 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 আমার পেট। আচ্ছা বাবা, বলছি এই এত কেজি মাংস, হ্যাঁ এই যে ভাত, শাক ভাজা, কত টাকা পড়তে পারে? এতে এসেও তোর যত রকম যাচ্ছে আমি খাবো না। আরে বাবা শুনো না, না, একদম নয়। আমি খাবো এবার, সব কিছু আমার। দাঁড়াও বাবা, এটা তোমার নয়, তুমি বাড়ি যাও। এটা এই জল লাগাবার আমি খাবোই না, আমিও চললাম। যাবার সময় মাংসের বাটিটা নিয়ে যাবো।